আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সিম্পল রান্নাবান্না করব। দেশি মুরগি ভুনা, সাথে থাকবে রসুন। কে কে রসুন দিয়ে মাংস খেতে পছন্দ করেন? দেশি মুরগি বা গরুর মাংস সব কিছুতেই আসলে রসুন বেশ ভালো লাগে। বেগুন বড়া আর মিষ্টি কুমড়া শাক ভাজি করব আজকে। তো আজকে দুপুরের মেনুতে কার কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মুরগিটাকে রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নেব, মানে যেভাবে রেগুলার রান্না করি ওরকমই মশলাটা কষিয়ে তারপর মাংস অ্যাড করে দিব। অনেকেই তো মনিটাইজেশনও পেয়ে গেছে, তো আমার ফলোয়ারদের মাঝে কে কে মনিটাইজেশন পেয়েছেন? আসলে এটা খুবই আশ্চর্য, তাই না? মানে কারো কারো এরকম আছে মাত্র 1-1.5 হাজার ফলোয়ার, কোনো ভিউ নেই, ড্যাশবোর্ড একদম রেড, অথচ তারাই মনিটাইজেশন পেয়েছে। আমি তো হতাশ আসলে, মনিটাইজেশন দিয়ে কী হবে যদি ভিউজ না থাকে। তো যাই হোক, এখন আগে পরে হয়তো সবাই এটা জেনে গেছেন, তবে আমি পাইনি। আর পাইনি এটাতে আমার আফসোসও হচ্ছে না, কারণ কি হবে, ভিডিওতে কোনো ভিউজ নেই, লাইক কমেন্ট কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে মনিটাইজেশন দিয়েই বা কী হবে। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি, তো রসুনও অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানিও অ্যাড করে দিয়েছি। এবারে শেষ মুহূর্তে একটু গরম মশলা দিচ্ছি। আমরা যে কোনো মাংসই নামানোর আগে আবারও একটু গরম মশলা অ্যাড করি, এটা হচ্ছে ভাজা গরম মশলা। তোমার মুরগির মাংসটা ওখানে হয়ে গেছে। এবার আমি জুহির জন্য একটু ফল কেটে নিব। এটা হচ্ছে আমি যখন রান্না করছিলাম ও তো রান্নাঘরেই ছিল। রান্নাঘরে ছিল বলতেও সবসময় ওখানেই আপ ডাউন করতে থাকে, একবার রুমে আসে একবার রান্নাঘরে যায়, আমি কোথায় আছি সেটা দেখার জন্য। যাদের বাচ্চা আছে তারা হয়তো বা এটা রিলেট করতে পারবেন। তো পেঁপেটা দেখার পরে খুব খাইতে চাচ্ছিল, কিন্তু সেটা শক্ত রয়ে গেছিলো, একদম পেকে যায়নি। তো ভাবলাম হয়তো খেতে পারবে কি না, এই জন্য সাথে আর কি একটু মালটাও কেটে দিচ্ছিলাম, যেটা খায় আর কি। তো ওর জন্য ফলগুলো কেটে রেখে ও খেলবে খাবে এরকমভাবেই খেতে থাকবে। তো ওইদিকে আমি বাকি রান্নাগুলো করব। এখানে হচ্ছে আমি বেগুনের বড়া করার জন্য, এটা আমরা বেগুন বড়াই বলি, অনেকেই বুঝতে পারে না, অনেকেই বলে বেগুন ভাজি। বেগুন ভাজি যেটা আমরা বলি সেটা হচ্ছে বেগুনটাকে একটু চিকন করে কেটে এরপর হচ্ছে ভাজি করি। আর নর্মালি যেটা বড়া বলি এরকম করে কেটে মশলা দিয়ে মেখে এরপর হচ্ছে তেলে ফ্রাই করি, এটাকে আমরা বড়া বলি। তো যাই হোক, এখানে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম বড়া করার জন্য। বেগুন আমার খুবই পছন্দ, সেটা যে কোনোভাবেই হতে পারে। এই তো আমি এখানে ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। তখন তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন জাস্ট এটা করব আর একটু শাক ভেজে নিব। এটাই আজকে আমাদের মেনু, একদম সিম্পল মেনু। বেগুন বড়াটাও হয়ে গেছে, এখন জাস্ট আমি শাকটা ভেজে নিব। সবুজ সবজি দেখতেই কত সুন্দর, তাই না? দেখতেও মানে চোখের শান্তি যেটাকে বলে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।